হ্যালো বন্ধুরা, আজকে আমরা এমন একটা জায়গায় আইছি। এখন আপনারা বুঝতে পারতেছেন আমরা একটা লিফটের ভিতরে আছি। ছোটখাটো লিফট না, লিফটটা অনেক বড় আছিল। আর আজকে যে জায়গায় আইছি, এই জায়গায় আসার জন্য প্রত্যেকটা মানুষ দেখা মাত্রই পাগল হয়ে যাইবে, মানে আসতেই চাইবে। এইটা বাংলাদেশের এমন একটা জায়গা, এমন একটা গার্ডেনে আমরা আসছি। সেই লোকেশনটা আপনাদেরকে দিব, আপনি কিভাবে আসবেন এবং কিভাবে সার্ভিস নেবেন, কি কি সুবিধা থাকছে সব কিছু আপনাদেরকে এই বিস্তারিত বলবো আমি। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। কিন্তু একটা কথা আপনাদের সাথে শেয়ার করে নিই, এইটা কিন্তু একটা আসমানের উপর, কম না হলেও এইখান থেকে 12 তলা উপরে বর্তমানে আমরা অবস্থান করতেছি। মাটি থেকে 12 তলা উপরে এইটা জায়গাটা, মানে এইখানে আসার পর সাইডে সুইডে কেউ দেখলে মাথা চক্কর খেয়ে যাবো, মনে হইব পুরো দেশটাই যেন এত সুন্দর, খালি বিল্ডিং আর বিল্ডিং, বিল্ডিং আর বিল্ডিং। কিন্তু আমরা তো এইটা দেখবার সময়ই পাইতেছিলাম না। এত সুন্দর সুন্দর জায়গা, কোনটা ছুঁয়ে কোনটা দেখবো, কোনটা বইমু, কোনটা ছবি তুলমু, মাথায় আমাদের কাজ করতেছিল না। আর রাতের ভিউটা আপনাদেরকে কি বলবো, রাতের ভিউটা এক কথায় অস্থির। আচ্ছা যাই হোক, এটা পক পক না করে আপনাদেরকে এই মেইন লোকেশনটা দিয়ে দিই। এটা হলো ঢাকা আব্দুল্লাহপুরে অবস্থিত একটা রয়্যাল গার্ডেন। এটার নামই হলো রয়্যাল গার্ডেন। এটা অনেক বড় ধরনের এবং নামি দামি লোকেদের জন্য একটা রেস্টুরেন্ট। এইখানে বিভিন্ন দেশি বিদেশি এবং সবাই আসে কাপড় ব্লগাররা ব্লগ করতে। আমি এটার ভিতরে ঢোকার পর যা দেখলাম, এখানে বাঙালি থেকে চাইনিজ এবং বিদেশিরাই বেশি। আপনারা যারা ঢাকার আশেপাশে অথবা ঢাকায় অবস্থান করেন, তারা অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন। এটার রাতের ভিউটা আরো অস্থির এবং সন্ধ্যার ভিউটা তো কোনো কথাই নাই। আপনার ঘরে আরো একটা ইম্পর্টেন্ট তথ্য দিয়ে রাখি, এইখানে ঢোকার সময় 200 টাকা এন্ট্রি ফি রাখে। তারপর যখন আপনি খাবার খাবেন, ওই খাবার থেকে এই ফুল এন্ট্রি ফি গুলা তারা কাইটা নেই। আর আপনি এই ভিতরে যতই ঢুকবেন আর যতই ঘুরবেন আর যতই দেখবেন, আপনার মন ততই ভালো হয়ে যাইব। এটির ভিতরে বিভিন্ন ধরনের চাইনিজ খাবার আছে এবং সব ধরনের কফি এবং সব কিছুই আছে। আপনার মন মতন করে মেনু দেখে আপনি খেয়ে নেবেন।